أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে এমন কোন কিতাব আছে, এমন কোন বই কি আছে যে বইয়ের মধ্যে তোমরা গ্যারান্টি দিতে পারবা এই বইয়ের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই? পৃথিবীর মধ্যে এমন কোনো বই আবিষ্কার হয় নাই যে বইয়ের মধ্যে কোনো লেখক, যেই লেখককে যেই বইটা লেখছে সেই বইটার মধ্যে সে গ্যারান্টি দিতে পারবে যে আমি যেই বইটা লিখছি এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল ত্রুটি নাই, কোনো অসঙ্গতি নাই, কোনো ভুল নাই, এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। পৃথিবীর মধ্যে যত বই লেখা হয়েছে, যত কবি লেখক আছে, সমস্ত কবি এবং লেখক মিলেও তার বইকে সে নির্ভুল প্রমাণ করতে পারবে না। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন, যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদেরকে হাদিয়া দিয়েছেন, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথমাংশে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। কাফেররা বহু চেষ্টা করেও এই কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে ভুল ধরার চেষ্টা করলো, কিন্তু তারা ভুল ধরতে পারে না। কাফেররা অনেক চেষ্টা করার পর তারা চাইল যে এই কোরআনের মতো আরেকটা কোরআন বানানো যায় কিনা, বা কোরআনের মধ্যে যেই সূরাগুলো আছে এই সূরাগুলোর মতো আরেকটা সূরা বানানো যায় কিনা। কিন্তু তারা সবাই, সব কাফেরের লিডাররা বসেও তারা অক্ষম হয়ে গেল। পরবর্তী তারা সূরা কাউসারের শেষে দিয়ে একটি আয়াত বৃদ্ধি করে দিল নিজের থেকে। কি আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই 3 আয়াতের পরে কাফেররা একটা আয়াত বাড়ায় দিল, লাইসা হাযা বিকালামিল বাশার। এই আয়াতের অর্থ হলো, তারা নিজ থেকে যে আয়াতটা আবিষ্কার করলো, এই আয়াতের অর্থ হলো লাইসা হাযা বিকালামিল বাশার, এটা কোনো মানব রচিত কিতাব নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। কাফেররা, সকল কাফেররা মিলে যখন ব্যর্থ হয়ে গেল এই কোরআনের মতো আরেকটা কোরআনকে আবিষ্কার করা, বা কোরআনের সূরাগুলোর মতো আরেকটা সূরাকে আবিষ্কার করা, তখন তারা সূরা কাউসারের শেষে দিয়ে একটি আয়াত বৃদ্ধি করলো তাদের নিজ থেকেই। আয়াতটা হলো লাইসা হাযা বিকালামিল বাশার। আল্লাহ প্রদত্ত যেই কোরআন, এই কোরআনটা কোনো মানব রচিত কোরআন নয়, এটা কোনো মানুষের বানানো নয়, এটা কোনো দার্শনিকের বানানো নয়, এটা হলো তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা স্বয়ং আল্লাহ প্রদত্ত কোরআন, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। সূরা দুখানের মধ্যে আল্লাহ বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা এই সুস্পষ্ট কিতাবের শপথ খেয়ে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, এই কোরআনকে আমি নাজিল করেছি, ফি লাইলাতিন মুবারাকাতিন, বরকতময় রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ থেকে
আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জত প্রথম আসমানে আল্লাহ তাআলা পুরো কোরআন শরীফকে আল্লাহ তাআলা একসাথে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তার পরবর্তী নবুয়তের 23 বছর জিন্দিগিতে, নবীজির 23 বছর নবুয়তি জিন্দিগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা কোরআন শরীফকে যখন যে আয়াত প্রয়োজন হইতো তখন সে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবীজির কাছে প্রেরণ করতেন। সুবহানাল্লাহ। 4 ইসলামে 4 সংখ্যার একটা বিশেষ গুরুত্ব আছে। যেমন নবীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী পাঠিয়েছেন, তার মধ্যে 4 জন সর্বশ্রেষ্ঠ। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হজরতে নূহ আলাইহিস সালাম, হজরতে মূসা আলাইহিস সালাম এবং হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জনের মধ্যে আমাদের নবী সর্বশেষ নবী রাহমাতাল লিল আলামিন, এই 4 জনের মধ্যে শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত কিতাব, 104 খানা কিতাব আল্লাহ তাআলা আসমানি কিতাব দুনিয়াতে পাঠিয়েছেন, বিভিন্ন নবী রাসূলদের উপর নাজিল করেছেন। এই 104 খানা কিতাবের মধ্যে 4টি কিতাব আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি মর্যাদাবান, সবচেয়ে বেশি মূল্যবান। এই 4টি কিতাবের নাম হলো তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আবার এই 4টির মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে 104 খানার মধ্যে 4 খানা সর্বশ্রেষ্ঠ। আবার এই 4টার মধ্যে আমাদের নবীজির উপর যেই কোরআন নাজিল হয়েছে সেই কোরআন সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি আমাদের নবীজির অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম। এই অসংখ্য অগণিত সাহাবীদের মধ্য থেকে 4 জন সাহাবী আল্লাহ তাআলার কাছে এবং নবীজির কাছে সবচেয়ে বেশি সম্মানিত। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জনের মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা এমন একটা কিতাব নাজিল করেছেন এবং এই কিতাবের শেষে দিয়ে নয়, শুরু দিয়ে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছেন, ইহা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে সারা পৃথিবীবাসীও যদি তোমরা ভুল খুঁজতে আরম্ভ করো এই কোরআনের মধ্যে কোনো ভুল পাইবা না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখি আমাদের দেশীয় লেখক হোক, বিদেশি লেখক হোক, তারা তাদের বইয়ের শুরু দিয়ে অথবা শেষে দিয়ে বলে, আমি যে বইটি লিখেছিলাম এই বইটির মধ্যে যদি আপনাদের কোনো ভুল দৃষ্টিগোচর হয় তাহলে আমাদেরকে অবহিত করবেন, পরবর্তী সংস্করণে আমরা তা সংশোধন করে নিব। কিন্তু আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে এই কোরআনের মধ্যে ভুল আছে, বা যদি তোমরা কোনো ভুল পাও তাহলে আমাকে জানাও, আমি তা সংশোধন করে দিব। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা প্রথমেই আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, ইহা এমন একটি কিতাব, লা রাইবা ফীহ, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো অসঙ্গতি নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্য জায়গায় বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা
আমি যেই কোরআনকে আমার বান্দা মুহাম্মদের প্রতি নাজিল করেছি, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তোমরা যদি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ পোষণ করো, তোমরা যদি এই কোরআনের মধ্যে যদি কোনো সন্দেহ পোষণ করো, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে কোরআনের যে 114টি সূরা আছে এই সূরার মধ্য থেকে একটি সূরা বানায় নিয়ে আসো। আর যদি তোমরা না পারো, ওয়াদউ শুহাদাআকুম, তোমরা যেই গাছ পূজা, মাছ পূজা, বাঁশ পূজা করো, তোমরা যেই প্রতিমার পূজা করো, তোমরা যে বিভিন্ন দেবদেবীর পূজা করো, এদের তোমরা তো পূজা করো, এদেরকে মাবুদ মানো, এদেরকে খালেক মানো, এদেরকে মালিক মানো, এদেরকে রাজ্জাক মানো, এদেরকে নিয়ে আসো তোমরা মিলে এবং তোমাদের প্রতিমাগুলো মিলে। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি এই কোরআনের ব্যাপারে সন্দেহ করো, এই কোরআন আমার না, এটা নবীজির বানানো অথবা অন্য কারো বানানো, যদি তোমরা সন্দেহ পোষণ করো, তাহলে তোমরা এবং তোমাদের প্রতিমাগুলো মিলিয়ে একটি সূরা বানায়া নিয়ে আসো। তারা পারে নাই। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, তারা পারবে না, কখনো পারবে না। শুধু পারবে না বলে নাই, ফাইল্লাম তাফআলু, তারা পারবে না, ওয়া লান তাফআলু, তারা কখনো এই কোরআনের মতো কোরআন বানাতে পারবে না, কোরআনের সূরার মতো সূরা বানাতে পারবে না, কোরআনের আয়াতের মতো আয়াত বানাতে পারবে না, কোরআনের শব্দের মতো শব্দ বানাতে পারবে না। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সন্দেহ পোষণ করো এই কোরআনটা আমার নবী বানাইছে, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সন্দেহ পোষণ করো এই কোরআনকে আমার নবী বানায়া নিছে, আমার নবী নিজের থেকে বানাইছে, তোমরা যদি এমনটা সন্দেহ করো, তাহলে কোরআনের যে ছোট ছোট 10টা সূরা আছে এই 10টা সূরার মতো তোমরা এরকম 10টা সূরা বানায় নিয়ে আসো। তোমরা নিজেরা বানাও অথবা তোমাদের যে তোমরা দেবদেবীর পূজা করো ওই দেবদেবীদেরকেও তোমরা সহযোগী হিসাবে নাও, নিয়ে তোমরা এই কোরআনের যে 10টি ছোট ছোট সূরা আছে এইরকম 10টা সূরা বানায় নিয়ে আসো। তারা পারে নাই, কখনো কিয়ামত পর্যন্ত তারা পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন এমন একটা কোরআন, ইন্নাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এটা এমন একটা কোরআন যেই কোরআনকে যদি কোনো মুমিনের সামনে পড়া হয় তাহলে ওই মুমিনের, ওই ঈমানদারের ঈমান বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। এই ঈমানদারের সামনে যদি কোরআনকে পড়া হয়, কোরআনের আয়াতকে পড়া হয়, তার অন্তরটা প্রকম্পিত হয়ে যায় এবং তার ঈমান বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন অথবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ বলে ঘোষণা দেন নাই, কিন্তু যারা কোরআন শিখবে এবং কোরআন শিখাবে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, তোমার উম্মতদেরকে জানিয়ে দাও তারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইঞ্জিনিয়ারকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দেন নাই, ডাক্তারকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দেন নাই, এমবিবিএস এফসিপিএসকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলে ঘোষণা দেন নাই, বিমান পাইলটকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলে ঘোষণা দেন নাই। দুনিয়াতে যত বড় বড় ডিগ্রি আছে ওই ডিগ্রিওয়ালাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলে ঘোষণা দেন নাই।
আল্লাহ তাআলা নবীর মাধ্যমে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন যারা কোরআন শিখবে এবং কোরআন শিখাবে তাদেরকে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহর হাবিব আরো বলেন قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف। আল্লাহর হাবিব দো জাহানের সরকারে দো আলম রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, এটা এমন একটা কোরআন, এটা এমন একটা কিতাব যেই কিতাব থেকে যদি একটা অক্ষর পড়া হয় ফালাহু হাসানাতুন, তার জন্য একটা নেকি লেখা হয়, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই নেকিটার মূল্য হলো 10 নেকির সমান। সুবহানাল্লাহ। লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। সূরা বাকারার শুরুতে যে আছে আলিফ লাম মিম, এই পুরাটা পড়লে 10 নেকি দেওয়া হবে, এমন কথা আল্লাহ তাআলা বলেন নাই বা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিম, এই 3 অক্ষর একসাথে পড়লে 10 নেকি দেওয়া হবে এমন না, বরঞ্চ আলিফ পড়লে 10টি নেকি দেওয়া হবে, লাম পড়লে 10টি নেকি দেওয়া হবে, মিম পড়লে 10টি নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। কেউ যদি বলে আলিফ লাম মিম, তাহলে তার সাথে সাথে তার 30টি নেকি হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনের একটা অক্ষর পড়লে 10 নেকি, 2টা অক্ষর পড়লে 20 নেকি, 3টা অক্ষর পড়লে 30 নেকি, এভাবে সেকেন্ডের কাঁটার মতো সওয়াব উঠতেই থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل به ألبس والده تاجا يوم القيامة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআন পড়লো এবং সে কোরআন অনুযায়ী আমল করলো, মান ক্বারা আল কোরআন, যে কোরআন পড়লো, ওয়া আমিলা বিহি, এবং যে কোরআন অনুযায়ী আমল করলো, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, শিরিককে শিরিক জানলো, কুফুরকে কুফুর জানলো, বেদাতকে বেদাত জানলো, আল্লাহর যেই বিধান আছে সেই বিধানগুলোকে মেনে চললো। মান ক্বারা আল কোরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা মাতাকে সুসংবাদ দেয়, এমন ব্যক্তি চাই সে বান্দা হোক চাই সে বান্দি হোক, তার মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরাইয়া দেওয়া হবে কাল কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। তাহলে যেই সন্তান কোরআন পড়বে এবং কোরআন অনুযায়ী আমল করবে, শুধু কোরআন পড়লে হবে না, কোরআন অনুযায়ী কি করতে হবে? আমল করতে হবে। আমি কোরআন পড়লাম, কোরআনের হক মানলাম না, বেপরদায় চললাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, গীবত করলাম, সকলখড়ি করলাম, চুরি করলাম, দুর্নীতি করলাম, তাহলে তো কোরআনের হক আদায় হলো না। কোরআন পড়ব আবার কোরআন অনুযায়ী যদি আমল করি, তাহলে আমাদের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নূরের মুকুট পরাইয়া দিবে। সুবহানাল্লাহ। যেই নূরের মুকুটের আলো দুনিয়াতে যে আমরা সূর্য দেখি, এই সূর্যের আলোর চেয়েও বেশি হবে। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু
وشفعه كل عشرة قد وجبت لهم النار আল্লাহর হাবিব দো জাহানের সরকার দো আলম রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের নরনারীরা, তোমরা যদি কোরআন পড়ো এবং কোরআনের হক অনুযায়ী আমল করো, তোমরা হারামকে হারাম জানো, হালালকে হালাল জানো। মান করা আল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া শাফাআহু কুল্লু আশরাতিন কদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি কোরআন পড়ো এবং কোরআন অনুযায়ী আমল করো, কোরআনকে হালাল জানো, হারামকে হারাম জানো, তাহলে তোমার পরিবারের মধ্য থেকে যেই 10 জনের জন্য ওয়ারেন্ট জারি হয়ে গেছে যে তারা জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা লিখে দিয়েছেন তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এমন 10 জনকে এই কোরআনওয়ালা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন পড়ো, কোরআন অনুযায়ী আমল করো, হালালকে হালাল জানো, হারামকে হারাম জানো, হালালকে হালাল জেনে মানো, হারামকে হারাম জেনে মানো, তাহলে তোমার সম্মানার্থে তোমার পরিবারের মধ্য থেকে যেই 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যেই 10 জন জাহান্নামেই যাবে, এমন 10 জনকে তুমি বেছে বেছে সুপারিশ করে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারবা। সুবহানাল্লাহ। আমাদের আমন্ত্রিত মেহমান জনাব আনোয়ারুল আজিম সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাদের নেক হায়াত কামনা করি, আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দান করুক। সকলে বলি আমিন। তো বলতেছিলাম, কোরআন পড়লে হবে না, কোরআন অনুযায়ী কি করতে হবে? আমল করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের মান সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে, যারা আল্লাহর কিতাবকে পড়ে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করে, নামাজ পড়ে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং আল্লাহ তাআলা তাদেরকে যেই রিজিক দিয়েছে, যেই টাকা পয়সা দিয়েছে, যে ধন দৌলত দিয়েছে, সেই অর্থ সম্পদ থেকে, ধন সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, মসজিদে ব্যয় করে, মাদ্রাসায় ব্যয় করে, দ্বীনি কাজে ব্যয় করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান, গোপনে দান করে, কখনো গোপনে দান করে, কখনো প্রকাশ্যে দান করে। আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিয়েছেন, তিজারাতাল লান তাবুর, এমন একটা ব্যবসার সুসংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে, যেই ব্যবসার মধ্যে কখনো লোকসান হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এমন একটা তারা যারা কোরআন পড়ে এবং নামাজ পড়ে এবং তাদেরকে আল্লাহ তাআলা যেই রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদেরকে এমন একটা ব্যবসার সুসংবাদ দাও, তিজারাতাল লান তাবুর, যেটার মধ্যে কখনো কোনোদিন লস হবে না, কোনোদিন লোকসান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাল্লাহা গফুরুন শাকুর। আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, শুধু পরিপূর্ণ প্রতিদান দিবেন না, আল্লাহর অনুগ্রহে তার চেয়ে ডাবল দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনওয়ালা হব এবং আমাদের সন্তানদেরকে কোরআনওয়ালা বানাবো। আমাদের যে এখানে মাদ্রাসা হয়েছে তালতলা বাইতুল আমান নাসারিয়া সালিয়া মাদ্রাসায়, আমরা সকলেই চেষ্টা করব আমাদের একটা সন্তানকে হলেও কোরআনের হাফেজ বানানো, কোরআনের আলেম বানানো। তাহলে কিয়ামতের ময়দানে নূরের মুকুট পরা যাবে। আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ আলেম বানাইতে পারলাম না, আমাদের নাতি নাতকুর আছে তাদেরকে আমরা হাফেজ আলেম বানাইতে পারি, অথবা তাও নাই,
অন্যের সন্তান কোরআনের হাফেজ হওয়ার জন্য চেষ্টা করতেছে, আলেম হওয়ার জন্য চেষ্টা করতেছে, আমরা একটু শারীরিক শ্রম দেই বা আর্থিক একটু শ্রম দেই, যেভাবে পারি আমরা তাদেরকে একটু সহযোগিতা করি, তাহলেও আমাদের সন্তানকে যেমন কোরআনওয়ালা বানাইলে যেই সওয়াব হইতো, তাদেরকে কোরআনওয়ালা বানাইলেও সেই সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। তো আমাদের এই মাদ্রাসার প্রতি সকলেই নজর রাখবেন ইনশাআল্লাহ। আমাদের মাহফিল শেষে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের ভিতরেই আমরা এই মাদ্রাসার কাজ ধরবো ইনশাআল্লাহ। কোরবানের আগে আগে আমরা একটা পরিবেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে আমাদের এই সহযোগিতায় শরিক হবেন তো ইনশাআল্লাহ? সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমার মুখ থেকে যা কিছু বললাম, যা কিছু আপনারা শুনলেন, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমাদেরকে কোরআনওয়ালা আল্লাহ তাআলা বানিয়ে দিক এবং আমাদের সন্তানদেরকে কোরআনওয়ালা বানিয়ে দিক, সকলে বলি আমিন।